পাওয়ার প্লে শেষে ইনিংসের সপ্তম ওভারের ঘটনা ছিল সেটি। সেখানেই শেষ হয়ে যেতে পারত দক্ষিণ আফ্রিকার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন, কিন্তু মুদ্রার উল্টো পিঠ দেখতে হয়েছে পাকিস্তানকে। একটা ডিসিশন শেষ করে দিয়েছে তাদের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন। এবি ডিভিলিয়ার্স সবেমাত্র 50 করেছেন, আর সপ্তম ওভারের দ্বিতীয় বলেই ক্যাচ তুলে দিয়েছিলেন এবং সেটাতে শুরুতে আউট দেওয়া হয়েছিল এবি ডিভিলিয়ার্সকে। তাতে সবার মাথায় হাত পড়ে গিয়েছিল। মিস এবি ডিভিলিয়ার্স তো রীতিমতো আকাশ থেকে পড়েছেন, কেননা এই বুঝি শেষ দক্ষিণ আফ্রিকার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন। আরও একবার ফাইনালে হতাশ হয়ে ফিরতে হবে দক্ষিণ আফ্রিকাকে, কিন্তু না, ক্যাচটি ভালোভাবে চেক করে তৃতীয় আম্পায়ার এটাকে নট আউট ঘোষণা করেন। বলটি মাটিতে আঘাত করেছিল, আর এটা নিয়ে পাকিস্তানের মধ্যে তুমুল আলোচনা সমালোচনা। রীতিমতো আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে দুই দলের ক্রিকেটাররাই। তবে শেষ পর্যন্ত এবি ডিভিলিয়ার্স বেঁচে যান এবং আরও একটি সেঞ্চুরি করে দলকে নিয়ে গেলেন জয়ের দ্বার প্রান্তে। মাত্র 47 বলেই আরও একটি সেঞ্চুরি। এবারের লিজেন্ড চ্যাম্পিয়ন্স লিগে এবি ডিভিলিয়ার্স তিনটি সেঞ্চুরি হাঁকালেন আজকের ফাইনাল ম্যাচ নিয়ে, যা ছিল এক কথায় অসাধারণ, অকল্পনীয়। কেননা একটা ব্যাটসম্যান এমন একটা বয়সে এসেও কিভাবে এতটা ফিট, কিভাবে এত বড় বড় ইনিংস খেলছেন, সেটা এই যুগের ব্যাটসম্যানরাও কল্পনা করতে পারবে না। এবং শেষ পর্যন্ত যা হওয়ার তাই হয়েছে। মাত্র 16 ওভার 5 বলের মধ্যেই খেল খতম। দলকে জিতিয়ে দারুণভাবে ফিনিশ করলেন এবি ডিভিলিয়ার্স। শেষ পর্যন্ত থেকেছেন 60 বলে 120 রানে অপরাজিত। সেই সাথে জেপি ডোমিনি 28 বলে 50 রান করে দারুণ সঙ্গ দিচ্ছিলেন এবি ডিভিলিয়ার্সকে। তাই তো ফাইনালের মতো বড় মঞ্চে পাকিস্তানকে 195 রানের বড় লক্ষ্য টপকেও 9 উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে।